পুরো নাম সাকার মাউথ ক্যাটফিশ, বৈজ্ঞানিক নাম হিপোস্টোমাস প্লেকোস্টোমাস। আমাদের দেশে এই মাছ পরিচিত সাকার ফিশ নামে, অনেকে একে ডেভিল ফিশ বলেও জানেন। মূলত অ্যাকোরিয়াম পরিষ্কার রাখতে আর শোভাবর্ধনকারী হিসেবেই রাখা হতো বিদেশি প্রজাতির এই মাছকে। তবে অ্যাকোরিয়াম থেকে এই মাছের প্রজাতি ছড়িয়ে পড়েছে বিশ্বের অধিকাংশ জলাশয়ে। বর্তমানে দেশের বিভিন্ন ডোবানালা সহ নদীতেও দেখা মিলছে মাছটির। বিশেষ করে বুড়িগঙ্গা নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে উঠে আসছে। বুড়িগঙ্গাতে যারা মাছ শিকার করেন তাদের কাছে এই মাছটি রোহিঙ্গা মাছ নামেই পরিচিত। বিদঘুটের চেহারা আর আচরণের কারণে রাক্ষুসে মাছ হিসেবেও ডাকেন অনেকে। 1980 সালে বাংলাদেশে প্রথম এই মাছ নিয়ে আসা হয়। অন্যান্য জলজ প্রাণীর তুলনায় সাকার ফিশের টিকে থাকার ক্ষমতাও বেশি। ময়লা আর দূষিত পানিতেও বেশ স্বাচ্ছন্দ্যেই বংশবিস্তার করতে পারে এরা। পানি ছাড়াও একটানা 24 ঘন্টার বেশি বেঁচে থাকতে পারে। 1968 সালে যুক্তরাষ্ট্রে প্রথম এই মাছের দেখা মিলে, পরে ব্রাজিল, পানামা, মেক্সিকোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রাক্ষসী প্রজাতির মাছ হওয়ার কারণে এটিকে কেউ খাদ্য হিসেবে গ্রহণ করত না প্রথম দিকে। পিঠের ওপরে থাকা বিষাক্ত কাটার কারণেও আক্রান্ত হওয়ার ভয় ছিল। তবে বর্তমানে মেক্সিকো থেকে সাকার ফিশ ধরে তা যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হচ্ছে। সাকার মাছের শুটকি কুকুর বিড়ালের খাবার হিসেবে বিক্রি করা হচ্ছে। এছাড়াও মেক্সিকোতে বিভিন্ন রেস্টুরেন্টেও সাকার মাছ ঢুকে পড়েছে। মাছের নির্দিষ্ট একটি অংশ দিয়ে তৈরি হচ্ছে বার্গার, ফিশ চিপস। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায় সাকার মাছ খাওয়ার বিভিন্ন পদ্ধতি। তবে এই মাছকে ক্ষতিকর হিসেবেই বিবেচনা করা হয় বাংলাদেশে। এর ক্ষতিকর দিকগুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশে সাকার মাছের উৎপাদন, প্রজনন ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। কেননা এই মাছে ভারী ধাতুসহ মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিকের উপস্থিতি রয়েছে। তাছাড়া দেশি প্রজাতির মাছ এবং জলজ প্রাণীর জন্যও হুমকি এটি। তবে শুটকি তৈরি করে কুকুর, বিড়াল কিংবা জৈব সার হিসেবে ব্যবহার করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বুড়িগঙ্গায় যেসব মানুষ মৎস্য শিকারের সাথে জড়িত তাদের অনেকেই এই মাছ ধরে অর্থ উপার্জন করছেন। যদিও এই অর্থ উপার্জনের পরিমাণ এখন কম, তবে ভবিষ্যতে বৃহৎ পরিকল্পনার মাধ্যমে এই মাছের বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করা সম্ভব। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।